কি? আমি এই খাবার খাবো না, খাবারে বিষ আছে। স্যার খাবারটা আপনি খায়েন না, এই খাবারে ম্যাডামে বিষ মিশাইছে। আমার বউ আমার খাবারে বিষ মিশাবে? আমি একদম ভাইবা চিন্তাই করতেছি, ম্যাডাম আমি নিজ চোখে দেখছি বিষ মিশাইতে। স্যার আপনি যখন কাজ যান, ম্যাডাম একটা পরপুরুষ নিয়ে এসে ফষ্টি নষ্টি করে, আর যখন ওই লোকটা আসে তখন আমার কাজের থেকে ছুটি দিয়া দেয়। স্যার কি? এই তুমি চিৎকার করতেছো কেন? আরে না, দেখো না কি কাজ করতেছে, পেন্টিংটা পড়ে যাচ্ছিল। এই তোর যাতে একটা কাজও ঠিক মতন হয় না, দেওয়ালের যে পেন্টিংটা আছে সেটা ঠিক মতো পরিষ্কার কর। এই তুমি খাচ্ছ না কেন? তোমার পছন্দের বিরিয়ানি রান্না করছি, খাও। হ্যাঁ আসো না, দুইজনে একসাথে খাই, আসো। আরে না না না, তুমি খাও, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। আরে একটু খেলে কিছু হবে না, নাও। আরে বললাম তো আমি খাবো না, তোমার জন্য রান্না করছি, তুমি খাও না, তুমি খাও। আচ্ছা আমি খাচ্ছি, শোনো না, ড্রয়ের মধ্যে 20,000 টাকা রেখে আসছি, দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা আমি দেখে আসছি, আর আমি এসে যেন দেখি তুমি খাবার পুরোটা শেষ করছো, ঠিক আছে? ঠিক আছে। এই, এদিকে। কি দেখালি ওটা? হ্যাঁ কি বললি? আমি এই খাবার খাবো না, খাবারে বিষ আছে। স্যার খাবারটা আপনি খায়েন না, এই খাবারে ম্যাডামে বিষ মিশাইছে। এই ছোট লোকের বাচ্চা, তুই এটা কি বলতেছিস? আমার বউ আমার খাবারে বিষ মিশাবে? এই তুই কি কথাটা ভেবে চিন্তে বললি? হ্যাঁ, ওই আমাকে অনেক ভালোবাসে, ও আমার খাবার বিষ মিশাবে কেন? যা বলছিস আরেকবার চিন্তা ভাবনা করে বল। স্যার আমি একদম ভাইবা চিন্তাই কইতাছি, ম্যাডাম আমি নিজ চোখে দেখছি বিষ মিশাইতে। এই শোন, তুই যে কথাটা বললি না, এই কথা যদি মিথ্যা প্রমাণ হয় তোকে একদম শেষ করে ফেলবো। এই কথা যে সত্য সেটা আমি বুঝবো কি করে? আর আমার বউ আমাকে মারতে চাইবে কেন? স্যার আপনি যখন কাজ যান, ম্যাডাম একটা পরপুরুষ নিয়ে এসে ফষ্টি নষ্টি করে, আর যখন ওই লোকটা আসে তখন আমার কাজের থেকে ছুটি দিয়া দেয়। স্যার স্যার আমি অনেকদিন চিন্তা করছিলাম এই কথাটা আপনারে বলবো, কিন্তু সাহসে কুলায় নাই স্যার। আর স্যার আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি একদিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরেন, তাহলেই সব দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তুই এখন এখান থেকে যা, তোর ম্যাডাম দেখলে আবার ঝামেলা হবে। ঠিক আছে স্যার। জি স্যার। স্যার এক্ষুনি আসতে হবে। স্যার আমি খাবারটা শেষ করে আসি। কি বললেন স্যার? 7 দিন কক্সবাজার গিয়ে থাকতে হবে? নতুন প্রজেক্ট? ঠিক আছে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। শোনো না, অফিসের কাছে কক্সবাজার গিয়ে আমার 7 দিন থাকতে হবে, তুমি থাকো। হ্যাঁ আমি রেডি আসছি। শোনো, দেখো তুমি যাও, আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না তোমার। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। এই শাহিদা, এখানে আয়। এই শোন, তো 7 দিনের জন্য ছুটি, তোরা এখন আর কাজে আসতে হবে না, এখন তুই বাসায় যেতে পারিস, যা। কি কোন ম্যাডাম, কাজ তো এখনো শেষ হয় নাই, কাজ রান্না বান্না তো শেষ হয় নাই, খাইবেন কি? তোর এইসব চিন্তা করতে হবে না, তোকে ছুটি দিয়েছি, তুই যা। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। হ্যালো, শোনো না, এখন তুমি বাসায় আসতে পারো, বাসা 7 দিন পুরো খালি থাকবে, আমার হাজবেন্ড কাজের জন্য বাইরে গেছে, তুমি চলে আসো। কাজের মেয়ে যে কথাটা বললো এটা কি আসলে সত্যি? কিন্তু আমার বউ আমাকে মারতে চাইবে কেন? আমি কিছুই বুঝতেছি না। কি আসলে পরে কি করে? আরে তুই কই যাইতেছস? স্যার ম্যাডাম গুলো 7 দিন আমার আইতে হইব না, 7 দিন আমার ছুটি দিছে, তাই আমি বাড়ি চলে যাইতেছি। ও
ও আচ্ছা, বুঝতে পেরেছি। আবার যা বোঝার বোঝা হয়ে গেছে। তার মানে আমার প্ল্যান কাজে লাগতেছে। ওই ছেলে তার মানে আজকেই আসবে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি সাথে গিয়ে অপেক্ষা করতেছি। ওই ছেলে যদি আসে আজকে ওকে হাতে নাতে ধরবো। কি ব্যাপার এই ওভারে ডাকলাম? তোমার হাজবেন্ড কই আর কাজের মেয়ে কই? তুমি আসছো? তোমার হাজবেন্ড কই আর কাজের মেয়ে কই গেছে? তোমার এইগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আমার হাজবেন্ড কাজের জন্য বাইরে গেছে, আর কাজের লোক যে ছিল ওকে আমি 7 দিনের জন্য ছুটি দিয়ে দিছি। এখন তুমি আর আমি সময় কাটাবো। আচ্ছা তোমার যে বলছিলাম খাবারের লগে বিষ মিশাইতে, ওটা কি খাইতে পারছিলা? না, সেটা তো আজকেও দিয়েছিলাম, কিন্তু এক ফোঁটাও মুখে তুলেনি। আচ্ছা, এখন কি এগুলো বলে সময় নষ্ট করবা নাকি বেডরুমে যাবা? চলো। আজকে অনেক মজা পেয়েছি। অন্যান্য দিন তো আসার সাথে সাথে চলে যেতাম। আমি জানি থাকবো আজকে, নিজে এসে। তাই যারা কি, আমি মনে হয় মজার মাঝে এসে ডিস্টার্ব করে ফেললাম। কি ব্যাপার, তুমি চলে আসছো? তুমি না কক্সবাজার গেলে, হঠাৎ চলে আসলা কেন? আমি কক্সবাজারে থাকলে তোমাদের সুবিধা হতো নাকি? তুমি কি বলতেছো? ও আমার ফ্রেন্ড। আসো পরিচয় করিয়ে দেই। এই, একদম সামনে আসবি না। ঠিক আছে আমি মানলাম এটা তো ফ্রেন্ড, কিন্তু এটা কেমন ফ্রেন্ড আমার খুব ভালো করে জানা আছে। বেডরুমে এসে আমি যে অবস্থায় তোদেরকে দেখেছি আর বলতে হবে না এটা ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড। শোন, তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই যে আমার খাবারে বিষ মিশিয়েছিলি সেটা আমি খুব ভালো করে জানি। শাহিদা আমাকে সবকিছু বলে দিয়েছে কেন করেছিস এই কাজটা। হ্যাঁ, আর শোন, আরেকটা বিষয় তোকে স্পষ্ট ভাষায় আমি বলে দিচ্ছি, আমার না কোনো ফোনই আসে। আর জাস্ট তোর কাছে অভিনয় করতেছিলাম আর বলতেছিলাম যে 7 দিনের জন্য আমি কক্সবাজার চলে যাব। শুধুমাত্র তোদের দুইজনকে ধরার জন্য আমি এই প্ল্যানটা করেছি। আমি জানি আমি যখন বাসা থেকে বের হয়ে যাব তখন তুই তোর বয়ফ্রেন্ড নিয়ে বাসায় চলে আসবি। যে কথা সেই কাজ, তুই তোর নাগরকে নিয়ে আমার রুমের মধ্যে এসে উল্টাপাল্টা কাজ করেছিস। তোর না ঘৃণা লাগতেছে যে তুই আমার ওয়াইফ। দুলো ভাই আপনি যেটা ভাবতেছেন ওরকম কিছুই না, আমিও শুধু জাস্ট ফ্রেন্ড। শাট আপ, একটাও কথা বলবি না। এই, তোকে কি বলেছি কথা বলতে? দেখতেছিস না আমরা কথা বলতেছি? হ্যাঁ, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, নাহলে পুলিশ ডেকে এনে দুইজনকে থানায় ভরে দিব। কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? আমি সবকিছুই জানি। দিনের পর দিন তুমি এরকম বয়ফ্রেন্ড নিয়ে এসে আমার রুমের মধ্যে পরকিয়া করবে আর আমি জানবো না? একটা কথা আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। তুমি আজকে ধরা পড়ে গেছো, কি করবে এখন? কেন আমার সাথে এমন করেছো? আমি তোমাকে কি না দিয়েছি? যখন যা চেয়েছো তখন তাই দিয়েছি। ও, আমি বুঝতে পেরেছি আমার ভুল কোথায়। আমি তোমাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি, তো তাই আমার সাথে এই কাজটা করেছি। একটাবার আমার কথা চিন্তা করলো না, সমাজের কথা চিন্তা করলো না। এই ব্যাপারটা যদি সমাজ জানতে পারে, মানুষ জানতে পারে, আমার মান সম্মান থাকবে? আসলে তুই না ভালোবাসা ডিজার্ভই করস। জান, আমি না বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আর হবে না, মাফ করে দাও এবারের জন্য। এত কিছু করার পরও তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস? এই তুই তো একটা নির্লজ্জ রে। হ্যাঁ, তুই একটা বেহায়া। তুই কি ভেবেছিস এত কিছু ঘটে যাওয়ার পর আমি তোর সাথে সংসার করব? কখনোই না। একই ছাদের নিচে তোর মতো কালনাগির সাথে আমি সংসার করতে পারবো না। আজকের পর থেকে তোকে যদি আমার বাড়ির আশেপাশে না দেখি, চল তুই তো চলে যাবি। চলে যাওয়ার আগে তোকে আমি ছোট্ট একটা গিফট দিব। ওয়েট, সোহেল দেখি। যা, সোজা আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। যা যা। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।